এই তো সেদিনই আমরা সবাই আসলে রোজার প্রিপারেশন নিচ্ছিলাম, যে রোজা আসছে, সবাই সবার মতো করে আসলে যে টুকটাক প্রিপারেশন নিতে থাকি আমরা সেটা নিচ্ছিলাম। এবং চোখের পলকেই আসলে রোজা একদমই শেষের প্রান্তে আমরা চলে এসেছি। আমি জানি না কেন জানি মনে হচ্ছে যে আসলে সবার সাথে এরকম হচ্ছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে সবার জন্য নিউ আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে ব্লগটা আমি শ্যুট করা শুরু করেছি একদম রোজার প্রথম থেকেই, কিন্তু আসলে আমি এতটাই অলস। আমি এখন রোজা, আজকে প্রায় 23 রোজা, আমি আজকে হচ্ছে ব্লগটা এডিট করে আমি ভয়েস ওভার দিচ্ছি। এবারে রোজায় আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমি একটা প্রপার রামাদান সিরিজ ব্লগ ভিডিও আপলোড করব, কিন্তু ওই তো বললাম আসলে আমি এতটাই অলস যে আমি এখন পর্যন্ত একটা ব্লগও আসলে আপলোড দিতে পারিনি। এইবারের রোজাটা আমার প্রত্যেক বছর রোজা থেকে একটু ডিফারেন্ট ছিল, কেননা এবারই প্রথমবার আমি কোনো ধরনের একাডেমিক স্ট্রেস না নিয়ে হচ্ছে আমার রোজাটা হচ্ছে পালন করেছিলাম। দেখা যেত যে প্রত্যেক বছরই আসলে রোজার মধ্যে ক্লাস থাকতো ইউনিভার্সিটিতে, আসলে ওঠার পর থেকে এক্সাম, মিড টার্ম, ফাইনাল এসব কিছু আসলে চলতোই। তো দেখা যেত যে আসলে রোজা খুব বেশি আসলে প্রেশার হয়ে যেত। তো যাই হোক, এবারটা আসলে আমি খুব এনজয় করছি। আসলে আমি খুব একদম স্ট্রেস ফ্রিভাবে হচ্ছে রোজা রাখতে পারছি, এবং যেগুলো আসলে ইবাদত করা সব কিছু আলহামদুলিল্লাহ করতে পেরেছি। তো এটা ছিল রোজার 7 থেকে 8 নম্বর রোজায় ইফতারিতে হচ্ছে আমি সেদিন ট্রাই করেছিলাম অ্যারাবিয়ান যে খ্যাপসার রেসিপিটা, সেটা। তো এখানে হচ্ছে আমি ইউটিউব থেকে, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো থেকে আসলে আমি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে হচ্ছে আমি আমার কাছে যেটা সব থেকে বেশি ইজি লেগেছে আমি সেটাই হচ্ছে ট্রাই করেছি। এবং এটার রেসিপিটা আমি আসলে কখনো অ্যারাবিয়ান যে অথেন্টিক খ্যাপসা সেটা কখনোই খাইনি। তো এটার রেসিপিটা আমার কাছে মনে হয় মোটামুটি ভালো হয়েছে। এটার ফ্লেভার টেস্ট একদম ডিফারেন্ট ছিল আমাদের যে নর্মাল তেহারি, বিরিয়ানি সব কিছু থেকে আসলে একদম ডিফারেন্ট। তো যাই হোক, সেদিন হচ্ছে এই তো এটাই হচ্ছে ইফতারিতে মেইন আইটেম ছিল, আর সাথে ছোলা, তারপর শরবত এগুলোই ছিল। আর আমাদের বাসায় আসলে দেখা যায় যে আমি সবার শপিং করি। তো এবারে রোজায় আমার একটা এইম ছিল যে আমি প্রথম দিক থেকে হচ্ছে সব ধরনের শপিং একদম কমপ্লিট করে ফেলবো, কেননা লাস্টের দিকে দেখা যায় যে এত বেশি প্যারা হয়ে যায়, যেহেতু আসলে সবার জন্য কেনাকাটা করতে হয়, নিজের জন্য, রিলেটিভস, তারপর ফ্যামিলি মেম্বার সবার জন্য কেনাকাটা করতে হয়, তো একটু প্যারা হয়ে যায়। তাই আমি, এটা ছিল রোজার দ্বিতীয় থেকে তৃতীয় দিন। তো সেদিন হচ্ছে আমি গিয়েছিলাম, বেসিক্যালি ওই দিন হচ্ছে আমি রাজলক্ষ্মীর যেই HM প্লাজার বেসমেন্টটা রয়েছে সেখান থেকে আনস্টিচ 3 পিস কিনে নিয়ে আসি আমার আপুদের জন্য, নিজের জন্য। তো এখানে কয়েকটা ছিল হচ্ছে জর্জেট, আর কয়েকটা ছিল হচ্ছে লোনের। তো এগুলি হচ্ছে আমি সেদিন কেনাকাটা করে চলে আসি, এবং এরপরে আমি আরও একদিন গিয়েছিলাম, সেটা ছিল মেবি 7 থেকে 8 নম্বর রোজা। তো ওই দিন হচ্ছে আমি আড়ং সহ আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম। থেকে আমি এই বাটি এবং প্লেটটা নিয়ে আসি। এটা প্লেট ঠিক বলা যায় না, এটা একটা ওভাল শেপের বাটি। তো এই দুইটা বাটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তো আমি এই দুইটাই নিয়ে আসি। তো আসলে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের শোরুম হচ্ছে উত্তরা সেন্টার পয়েন্ট যেই শপিং মলটা হয়েছে নিউ, সেখানে হচ্ছে ওপেন হয়েছে স্টোরগুলো, যেমন স্যাফায়ার, তারপর হচ্ছে জুনায়েদ জামশেদ অ্যান্ড মারিয়াবি, এরকম আরও কয়েকটা ব্র্যান্ডের হচ্ছে শোরুম এখানে খোলা হয়েছে। তো আমি গিয়েছিলাম মারিয়াবিতে যাওয়ার জন্য। তো আমি প্রথমে কেন জানি হচ্ছে স্যাফায়ার ঢুকে গিয়েছি, এবং স্যাফায়ারে ঢুকে হচ্ছে আমি কয়েকটা ড্রেস ট্রায়াল দিয়ে দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেসগুলো, কিন্তু ও মাই গড এগুলোর প্রাইস এত এক্সপেন্সিভ। আসলে যেগুলো হচ্ছে আমরা আসলে অর্ডার করে আনি, প্রি অর্ডার করে আনি, সেগুলোই হচ্ছে আমার কাছে একটু রিজনেবল লেগেছে এগুলোর থেকে। এই ব্ল্যাক ড্রেসটার প্রাইস এত বেশি ছিল, আসলে আমি যদি এখানে বলি আপনারা অনেকেই বিশ্বাস করবেন না। তো আপনারা অবশ্যই যাবেন, গিয়ে ওদের শোরুমটা ভিজিট করে আসবেন, দেখে আসবেন, আসলে ওদের কালেকশন আপনাদের অবশ্যই ভালো লাগবে, যদিও প্রাইসটা একটু হাই। তো যাই হোক, এরপর আমি গিয়েছিলাম মিনিসোতে, এবং এখান থেকে টুকটাক শপিং করে আমি বাসায় চলে আসি। আমি বলছি ওদের প্রাইস অনেক বেশি ছিল, কিন্তু তাও হচ্ছে আমি সাইফায়ার থেকে একটা ড্রেস নিয়ে আসি। আমি হচ্ছে কয়েকটা ড্রেস হচ্ছে ট্রায়াল দিয়েছিলাম, তো সেখান থেকে একটা কটনের ড্রেস আমার কাছে ভালো লেগেছে, তো আমি সেটাই নিয়ে আসি। তো এটা ছিল ওদের, আমি বলবো যে লোয়েস্ট প্রাইসের মধ্যে একটা ড্রেস। আসলে কি করার, ভালো লেগেছে তো নিয়ে এসেছি আর কি। আহ, অবশ্যই পরে আপনাদেরকে দেখাবো আসলে ড্রেসটা কেমন। তারপর আমি বাসায় চলে আসি। সেদিন বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, এবং সেদিন হচ্ছে আমি বাসায় ইফতার রেডি করেছিলাম, যেহেতু আমার বাসায় এখন আমার বড় বোন রয়েছে। তো মেজরিটি অফ দ্য থিং আসলে সেই করে, এবং ম্যাক্সিমাম ডেতে সেই ইফতারি রান্না করা সব কিছু সেই করে। তো ওই দিন হচ্ছে আমি এগুলো বানিয়েছিলাম, এবং আমার কেন জানি খুব স্টেক খেতে ইচ্ছে করছিল, তো আমি এখানে মাত্র 1 পিস
বিফ নিয়েছিলাম স্টেক বানানোর জন্য, যদিও সেটা আমি বানাইনি, কেননা ইফতার রেডি করতে করতে অনেক টাইম চলে গিয়েছিল এবং এটা বানানোর আর আমার কোনো শক্তি ছিল না আসলে। ইফতারে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে আলুর চপ, যেটা আমি আগে দেখা যেত যে 4টা থেকে 5টা খেতাম, কিন্তু লাস্ট ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত আসলে আমি তেমন একটা খাই না, কেননা আমার এত গ্যাসের সমস্যা। তো আসলে আমি যত কম খাওয়া যায় এইসব জিনিসগুলো ততই আর কি আমার জন্য ভালো, এবং আমি আসলে অ্যাভয়েড করার চেষ্টা করি। যদিও এখন আলুর চপ খাওয়া হয় 1টা থেকে 2টা তো খাই। তো আমি সেদিন হচ্ছে আবার চিজ বলও বানিয়েছিলাম। তো কেন জানি এই চিজ বলগুলো আসলে ফেটে গিয়েছিল, আমি জানি না। আমি হচ্ছে এই চিজটা বাসায় বানিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে সেদিন বিকালবেলার আমি সব কিছু রেডি করছিলাম এবং পাশাপাশি এখানে হচ্ছে সালাদ কাটা হচ্ছিল। আসলে ইফতারের টাইমটা না কেন জানি কোন দিক দিয়ে সময় চলে যায় আসলে বুঝতেই পারি না। যতই তাড়াতাড়ি সব কিছু শুরু করি না কেন, দেখা যায় যে সময়ের শর্ট হয়েই যায়। তো এখানে সব ধরনের ইফতার রেডি করে আমরা সবাই হচ্ছে বসেছিলাম। এখন তো আসলে ইফতার আস্তে আস্তে হচ্ছে একটু বাড়ছে ইফতারের সময়। আগে যেমন হচ্ছে আমরা 5টা 50-এর দিকে ইফতার করতাম, আজান দিত। এখন তো একটু 6টার বেশি বা 6টা 5 বা 10 এরকমই হয়ে যায়। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আসলে রোজাও প্রায় একদম শেষের দিকে। আমি এখন চেষ্টা করবো আসলে এই রোজার মধ্যে 2-3টা ব্লগ আপলোড করার। আমি জানি না আসলে পারবো কিনা, কেননা আসলে আমি এতটাই অলস। আমার আসলে ভিডিও করতে ইচ্ছে করে, বাট আমার ভিডিও শ্যুট করে সেগুলোকে এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করতে আসলে ইচ্ছে করে না। আমি ভাবেই আসলে নিজেকে পুশ আপ করার চেষ্টা করি যে না, এই জিনিসটা এখন করতে হবে, কিন্তু জানি না আসলে, বললামই তো অলসতার কারণে আসলে কিছুই করতে পারি না। তো যাই হোক, আমি এখন থেকে আসলে রেগুলারলি ব্লগ করার চেষ্টা করব, যেটা আমি গত 1 বছর ধরেই বলছি। তো এবার ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব। এবারের ঈদে আমার সব থেকে পছন্দের জিনিসটা হচ্ছে, আমি এবার ঈদের আগেই হচ্ছে একটা আগানুরের ড্রেস অর্ডার করেছিলাম। তো আমার সেই ড্রেসটা হচ্ছে আমি ঈদের জন্য বেসিক্যালি আমি সেটা অর্ডার করিনি, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সেটা আস্তে আস্তে একদম রোজার মধ্যে চলে এসেছি। তো এখন সেটাকে আমি ঈদের ড্রেস বলে আসলে চালিয়ে দিচ্ছি, এবং আমি সেটার জন্য হচ্ছে ঈদের কোনো হেভি ড্রেস বা ঈদের মেইন ড্রেস আমি এখন পর্যন্ত কিনিনি। তো আমি সেটাকে হচ্ছে এখন ঈদের মেইন ড্রেস হিসেবে দেখছি। আগে দেখা যেত যে আসলে ঈদের ড্রেস বলতে খুব গর্জিয়াস, তারপর হচ্ছে খুব চকচকা ড্রেস খুব ভালো লাগতো এবং কিনতামও আমি খুব। কিন্তু রিসেন্টলি আসলে 21-22 সাল থেকে আসলে ওই যে করোনার সময় পর থেকে আসলে খুব বেশি সিম্পল এবং যেটা পরলে আরাম লাগবে। আমি আসলে জানি না এটা কি আসলে অ্যাডাল্টহুড নাকি এটা আসলে সবার কাছে আসলে এরকম হতে পারে। আসলে আমাদের সবার একটা বয়সের কারণে ওইটা হতে পারে যে আমাদের এখন সিম্পল এবং একটু আরামদায়ক জিনিস একটু ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে ইফতারের মুড়ি মাখা হচ্ছে। আমাদের বাসায় কিন্তু ইফতারের মুড়ি মাখার মধ্যে মিষ্টি, জিলাপি এবং বুন্দিয়া ইউজ করা হয়। আপনারা কে কীভাবে খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এটা নিয়ে আসলে দেখি অনেক ডিবেট, আসলে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না। যারা আসলে পছন্দ করে না তাদের আসলে একদমই ভালো লাগে না, এবং তারা একদমই জিনিসটা আসলে নিতে পারে না যে আসলে মুড়ি মাখার মধ্যে কিভাবে হচ্ছে মানুষ মিষ্টি খেতে পারে। কিন্তু আমি বলবো যে আসলে যারা খায় তারা কিন্তু আসলে এটা ভালোবেসেই খায়, বা তাদের কাছে কিন্তু এটা একটা অন্যরকম টেস্ট লাগে। আপনারা অনেকেই বলেন যে আসলে এটা কিভাবে খায়, এটা কি কোনো খাওয়ার জিনিস নাকি, কিন্তু আসলে যারা খায় তারা তো আসলে মজা করেই খায়, বা তারা মজা পায় দেখেই তো আসলে খায়, তাই না? তো আসলে এটা যার যার টেস্ট প্রেফারেন্স বা যার যার আসলে টেস্ট বাডের উপর ডিপেন্ড করে। আপনারা যারা খান না তারা আমি বলবো যে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসলে এটা কিন্তু অনেক বেশি মজা, এবং আমি কিন্তু এটার বিশাল বড় ফ্যান। আমাদের বাসায় যখনই মুড়ি মাখা হয়, যদি আসলে জিলাপি না থাকে আসলে কেউই অতটা পছন্দ করে খায় না, আমিও আসলে খাই না। আমাদের বাসায় হচ্ছে বুন্দিয়া বা জিলাপি এটা ইউজ করতে হয় মাস্ট। এবং সেদিনের এই ছোলা মাখাটা আসলে এত মজা হয়েছিল। আমি খুব বেশি আসলে এইসব ছোলা বা ভাজা পোড়া খাই না। মুড়ি মাখা হলে একটুখানি খাই, কিন্তু এখন আসলে খুব কম খাই। তো আমাদের বাসায় হচ্ছে আমার ভাই সবসময় হচ্ছে এই মুড়ি মাখাটা বানায়, এবং ওর হাতের মুড়ি মাখা আসলে খুব বেশি মজা। এটা কিন্তু আসলে একটা আর্ট, তাই না? সবাই কিন্তু আসলে এই জিনিসগুলো আসলে ভালোভাবে পারে না, কিন্তু এক একজন থাকে প্রত্যেকটা ফ্যামিলিতেই যে হচ্ছে এই জিনিসটা আসলে করে, এবং সে খুব ভালোবেসে আসলে করে যে না, আমি এই কাজটা করতেছি, আমার কাছে এই কাজটা ভালো লাগে। তো আমার ভাইও হচ্ছে আমাদের বাসায় ওরকম একটা মানুষ, সে সবসময় হচ্ছে বা প্রত্যেক রোজায় হচ্ছে মুড়ি মাখা করে, এবং আমরা সবাই সেটা খুব পছন্দ করে খাই। এবং আমাদের বাসায় কিন্তু হচ্ছে আবার আমার ভাগ্নে রয়েছে, ও কিন্তু আবার হচ্ছে মুড়ির সাথে এই মুড়ি মাখাটা খায় না, সে একটু মুড়ি ছাড়া খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, ইফতারে আমার আরও একটি পছন্দের খাবার হচ্ছে তরমুজ।
যদিও হচ্ছে এইবার যতগুলো তরমুজ খেয়েছি একদম রোজার প্রথম থেকে মোটেও তরমুজগুলো ভালো পড়েনি, লাস্ট কয়েকবার খেয়েছিলাম ওগুলো একটু ভালো পড়েছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আসলে আমার ব্লগটা একদম শেষের দিকে চলে এসেছে। আর ইফতারের পর তো হচ্ছে আসলে চা লাগেই, এটা আসলে আমার না, এটা সবারই আসলে লাগে। তো এখানে আমি হচ্ছে চা খাচ্ছিলাম এবং এই টোস্টের সাথে চা খেতে আমি অনেক পছন্দ করি। তো সেটা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।